নবীকে প্রশ্ন করা হলো কার পিছনে খরচ করব, কোরআন প্রথম ফর্মুলা দিল বাবা মা, তারপরে কে, আল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা, তোমার বংশের সঙ্গে যার সম্পর্ক লেগে আছে যারা, তাদের পিছনে খরচ করো, তাদেরকে খেতে দাও। 3 নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, 3 নম্বর হলো ইতিম, আর 4 নম্বর হলো মিসকিন। আর ওখানে কি আয়াত ছিল, জাহান্নামীরা কি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, না জাহান্নামে আসার প্রথম কারণ নামাজ ছিল না, 2 নম্বর কারণ হলো মিসকিনদেরকে আমরা খাদ্য খেতে দিতাম না। এবার সূরা মাউনটা পড়ুন, আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল, এটা পড়েন নাই মনে হয় নাকি, কি গো, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য খেতে না দেওয়া। মিসকিনদের আল্লাহর এই পৃথিবীর এমন বান্দা যাদের টাকার দরকার, খাবারের দরকার, অথচ লজ্জায় চাইতে পারে না, বলতে পারে না, তার পয়সা দিতেই হবে, ওর নাম কি, ওটার নাম কি, মিসকিন। জাহান্নামীরা বলবে ভাই পয়সা প্রচুর জমিয়েছিলাম, আমি কাউকে দেখতাম না। এমনও মুসলমান আছে যে গ্রামের ইমাম সাহেব কি খাচ্ছে খবর নেয় না, গ্রামের মধ্যে বিধবা মা আছে, অনেক এতিম বাচ্চা আছে, খবর নেয় না, টাকা জমিয়ে গেছে, টাকা জমিয়ে গেছে। টাকা জমানোর রোগ আমাদের সমাজে আছে না নাই, কি গো, টাকা এত জমায় আর রাত হলে ব্যবসা থেকে খালি গুনছে, আজকে এত কম হলো, আমি ভেবেছিলাম টার্গেট 10 হবে, আগামীকাল 12, খালি টাকা গুনছে। টাকা ইনকাম করে শুধু জমায়, শুধু জমায়, খায়ও না, আছে না নাই, টাকা জমিয়েছে, খরচ করে না, আর মনে মনে করছে এই সম্পদ, এই টাকা, এই অর্থ মৃত্যু পর্যন্ত ধরে রাখবে, এ আমার সঙ্গেই যাবে, এই টাকা আমি ছাড়বো না, মরে যাচ্ছে, তারপরে ক্যাশ বাক্সের চাবি বউর হাতে দিচ্ছে, বউ বলছে এই দেখো তোমার তো ক্যান্সার, তুমি তো বাঁচবে না, তো ক্যাশ বাক্সের চাবিটা দাও, এক থাপ্পড়ে দাঁত ফেলে দাও, তুই ক্যাশ বাক্সের চাবি নিয়ে কি করবি, তুই টাকা হাত দিয়ে কি করবি, এরকম লোক আছে না নাই। টাকা জমিয়েছে, জমিয়েছে, একটা টাকা কোনোদিন মাদ্রাসায় দেয় নাই, একটা টাকা মসজিদে দেয় নাই, ফকিরকে খাওয়ায় নাই, মিসকিনকে খাওয়ায় নাই, নিজে পর্যন্ত খায় নাই, খালি স্বপ্ন দেখছে কবে আমার 2 লাখ হবে। যেদিন 2 লাখ হয়ে গেছে টার্গেট, সেদিন 3 লাখ, তার 3 লাখ টার্গেট হয়ে গেছে, এবার 50 লাখ, 50 লাখ মাল জমে গেছে, এবার 1 কোটি, 1 কোটি জমে গেছে, এবার 1.5 কোটি, এরকম লোভ আছে না নাই, কথা বলেন। আর এই মাল জমিয়েছে, খরচ করে নাই যারা, জাহান্নামে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাউ ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল জানেন না, হুতামা কি শান্তির জায়গা, হুতামা শান্তির জায়গা। একটা মৌলভী সাহেব, একটা সুদখোর বেনামাজি মারা গেছে, নাস্তিক মারা গেছে, সবাই ধরেছে হুজুর আপনিও জানাজা পড়াবেন না। এখন ইমামতি করতে গেলে, চাকরি বাঁচাতে গেলে বেনামাজির জন্য দোয়াও করতে, কি গো, চাকরি বাঁচাতে গেলে সুদখোরের জন্য দোয়া করতে হয়, কারণ জ্বালা ইমামদের বেশি। পাকা নাস্তিক বেঈমান লোক, অথচ মুসলমান নামদারি পয়সাওয়ালা, ওর বাড়িতে ইমাম সাহেবকে দাওয়াতে ডেকেছে দোয়া করার জন্য, করতে হবে কি হবে না, কথা বলে, না করলে চাকরি থাকবে না। এরকম নাস্তিক একটা বেঈমান পাকা সুদখোর চিটিংবাজ মারা গেছে। কমিটির লোক বলছে হুজুর দোয়া করবেন না, বললে দাঁড়াও কি দোয়া করছি দেখো। কোন রকমে জানাজাটা পড়িয়ে দিল বিনা ওযুতে। জানাজার পরে বাদ দোয়া হচ্ছে, রব্বানা
আয় আল্লাহ হাবিয়া জান্নাত দান করো। মুক্তাদির বলছে হাবিয়া বলে জান্নাত কি বুঝলেন? বলে হাবিয়া জান্নাত কি বুঝলেন? আরে চুপ করো, হাবিয়া জান্নাত বোঝে? বেনামাজি মনে করছে হাবিয়া জান্নাত মানে স্পেশাল জান্নাত। কি হাবিয়া কি জান্নাত? কি গো? আল কারিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবতুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া কি জান্নাত? তাই তো মৌলবী কি দোয়া করছে সুদখোরের জন্য, একদম পাকা নাস্তিক বেঈমানের জন্য, আল্লাহ দয়া করে হাবিয়া জান্নাত দান করো। ফেরেশতা বলছে আচ্ছা চালাক মৌলবী তো কি দোয়া করে দিলে। সেজন্য ভাই সাবধান, খুব সাবধান। তো যারা মাল খালি জমিয়েছে, খালি টাকা গুনছে, খালি বই আপডেট করছে, বলছে প্রচুর মাল কামিয়েছে, খায় না, ব্যয় করে না, খরচ করে না, ইতিম মিসকিন দুস্থদের দেয় না, ওদের সর্বনাশের কারণটা আল্লাহ বলে দিচ্ছে কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন, সব ঘুমিয়ে গেছে, ফি আমাদিম মুমাদ্দাদা। ধ্বংস তাদের জন্য যারা সামনে পিছনে নিন্দা করে, সামনে গিয়ে সালাম দেয়, পিছনে বাঁশ দেয়। আছে না নাই? আসসালামু আলাইকুম ভাই, চা খাইয়ে দিলে, এবার চলে যাচ্ছে, সালা চিটিং বাজ, খবরদার ওর সামনে বসবে না। সালাম দিয়ে বুকে জড়িয়ে নিয়ে আর পিছনে বাঁশ দিয়ে দিলে, এরকম মুসলমান আছে না? সামনে এবং পিছনে নিন্দা করে, সামনে আবার প্রশংসা করে, পিছনে তার নামে নিন্দাও করে, আবার সামনেও নিন্দা করে, পিছনেও নিন্দা করে। এই সামনে পিছনে নিন্দা করার কাজটা সবচাইতে বাড়ির মেয়েরা ভালো পারে। শাশুড়ির নামে ৩-৪টে বৌমা যখন এক জায়গায় হবে, বড় বৌমা বলছে আমার শাশুড়ি আবু জাহেলের মা, মেজো বৌমা বলছে তোর শাশুড়ি তো অনেক ভালো, আমার শাশুড়ি হলো ফেরাউনের খালা। জ্বলে গেলাম, শান্তি নাই রে, খালি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে বলে বেঁচে আছি, আমার হাতে ১ পয়সা দেয় না। কি রে, শাশুড়ির নামে চালাচ্ছে। আবার শাশুড়িরা বৌমার নামে, ভাই আমার কপালটা কি খারাপ, তোদের বৌমাগুলো কি ভালো রে, আর আমার বউটা একদম কি সর্বনাশ, আমার শেষ করে দিল। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। খাচ্ছে অথচ নিন্দা করছে, এরকম লোক সমাজে আছে না নাই? সামনে নিন্দা করে, পিছনে নিন্দা করে, জাহান্নাম, ওয়াইল নামক ধ্বংস, ওয়াইল নামক জাহান্নামের উপত্যকা তাদের জন্য অপেক্ষা করছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ, শুনছেন এবার? আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা মাল শুধু জমা করে, ঘন ঘন গণনা করে, খালি গুনে, শুধু খালি আপডেট করছে কবে আরো বেশি মাল পাবো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তাদের ধারণা, তাদের চিন্তা, তাদের টেন্ডেন্সি, তাদের মানসিকতা এটা যে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তাদের ধারণা যে মৃত্যু পর্যন্ত মাল আমার সাথে থাকবে, এই মাল নষ্ট হবে না, আমি চিরদিনের মালিক থাকবো। মালিক কি আমি থাকতে পারবো? এই মাল আমার সাথে থাকবে, এই মাল আমি সব সময় কাছে রাখতে পারবো, চিরদিন আমি মালের মালিক হব। আল্লাহ বলছে কাল্লা
কখনো না কখনো না এ মালের মালিক তুমি হতে পারবে না। চক্ষু বন্ধ হলে সব ঝামেলা শেষ। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? আরে বলছেন না কেন? একটু কাঁদবে, ওই খাওয়া পর্যন্ত, খানা পর্যন্ত কাঁদবে। হ্যাঁ, আর নতুন বিয়ে করে বছর 5 পরে স্বামী মারা গেছে, তখন পাড়ার সব মেয়েরা বোঝাচ্ছে, মা কাঁদিস না, আল্লাহ নিয়েছে, কি করবি, সবর কর। তখন মেয়েটা কাঁদছে আর বলছে, আর ধৈর্য ধরি। কি গো, এই যে বিধবা হয়ে গেল, কতদিন কাঁদবে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 10 দিন হয়ে গেল, ডেট এক্সপায়ার হয়ে গেল, তখন নতুন স্বামীর খোঁজে ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, তারপরে ভালো শাড়ি পরে, ড্রেস পরে এইবার সব জায়গায় অ্যাড দিচ্ছে, একটা সুন্দরী মেয়ে আছে, টাটকা স্বামী মারা গেছে, বিয়ের জন্য পাত্র পেলে বিয়ে ব্যবস্থা করব। আছে না নাই? কদিন অপেক্ষা করবে? 4 মাস 10 দিন। ততক্ষণ আপনার লাশটা মাটিতে পোকায় খেয়ে নেবে। আপনার ঘরটা তখন বেদখল হয়ে যাবে। আপনার সুন্দর বিছানাটা অন্যজন এসে তখন দখল করবে। আপনার সুন্দর গাড়িটা অন্যজন তখন এসে সেটা নেবে। আপনার সোনার ব্যবসাটা অন্যজন তখন ব্যবসার মালিক হয়ে যাবে। যাবে কি যাবে না? কি গো, আর যে মাল জমিয়ে গেছেন, দান করেন নাই, খান নাই, পুরোটা বেকার। তাই কবি কি বলছে? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারা পাশে থাকবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারা পাশে থাকবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। ঝামেলা শেষ। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। মিসকিন, এতিম, দুস্থদেরকে খাওয়াবো, রুজি দেবেন কে? আল্লাহ। পকেটে হাত দেবেন, বিসমিল্লাহ বলে যা আছে আল্লাহর রাস্তায় দান করবেন। যারা মানুষকে খেতে দেয় সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, আর মানুষকে যারা ক্ষমা করে, তারা হচ্ছে আল্লাহর জান্নাতি বান্দা। জোরে হবে না? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। চতুর্থ পারা 6 পৃষ্ঠা, দ্বিতীয় লাইনের 133 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা দান করে এমন অবস্থায় থাকলেও দান করে, না থাকলেও যতটুকু থাকে তার মধ্য থেকে মানুষের কাছে খাবার পৌঁছে দেয়। যারা থাকলেও দেয়, না থাকলেও দেয়। 2 নম্বর হলো ওয়াল কাযিমিনাল গায়যা, রেগে গেলে রাগকে যারা কন্ট্রোল করে নেয়। ইচ্ছা হয়, মনে হয় যেন ভুল করেছে আমার বিবি, ভুল করেছে আমার বাচ্চা, মেরে যেন একবার দাঁতটা ফেলে দিই, প্রতিশোধ নিতে যাব। কিন্তু না, প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দিলে আমার আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার সঙ্গে ভুল করলে, আমার শরীরে যদি ক্ষমতা থাকে, আমি যদি পাওয়ারফুল লোক হই, ছাড়বো? যে আমার হাতা গুলিয়ে মেরে একবার ধুনে বলে, এই কার সঙ্গে লেগেছিস তুই জানিস? কে চিনিস? আমি কে? চিনিস আমি কে? ও নিজের প্রশ্ন করছে, চিনিস আমি কে? তোর চাইতে বড় বড় হুনু কবরে শুয়ে আছে। কি গো,
অহংকার দেখাচ্ছে দুনিয়ায়। আর আল্লাহ কি বলছে জান্নাতি ব্যক্তিদের নমুনা, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা, থাকলে দান করে, না থাকলেও যতটুকু আছে তার মধ্য থেকে মানুষের পিছনে খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়যা, রেগে গেলে রাগকে যারা কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে যারা ক্ষমা করে। আমার আল্লাহ বলছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন সৎ কর্মশীল ব্যক্তিদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। আবার জান্নাতে যারা যাবে তাদের মধ্যে রয়েছে 5টা গুণ। কটা যদি বলেন কি কি? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। প্রথম আস-সাবিরিনা, জান্নাতি ব্যক্তিরা ধৈর্য ধারণকারী। দ্বিতীয় ওয়াস-সাদিকিনা, জান্নাতি ব্যক্তিরা হয় সত্যবাদী। সুবহানাল্লাহ পড়েন। কটা হলো? 2টি। প্রথম কি? সবর, ধৈর্য। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা, প্রথম হলো ধৈর্য, দ্বিতীয় হলো সত্যবাদী। 3 নম্বর ওয়াল কানিতিনা, আল্লাহর অনুগত বান্দা। 3 নম্বর হলো 4 নম্বর ওয়াল মুনফিকিনা, 4 নম্বর হলো দাতা, আল্লাহ রাস্তায় খরচ করে যারা, গরিব এতিম মিসকিন দুস্থদেরকে পিছনে খরচ করে যারা, এটা জান্নাতি ব্যক্তিদের 4 নম্বর গুণ। আর 5 নম্বর হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যারা, আল্লাহর জান্নাতি ব্যক্তি তারা। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামীরা সেদিন বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, ভাই মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না, যার জন্য জাহান্নাম। 3 নম্বর ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের দিনকে মিথ্যা মনে করতাম। কিছু হবে আখিরাতে? কিচ্ছু হবে না। খালি মৌলবীরা বাড়ি বাড়ি বলে নামাজ পড়ো, রোজা করো, দাঁড়িয়ে রাখো, দান করো, সাদকা করো, যাকাত দাও, ওসব বাজে কথা। কে বলে? মরে গেলে লাশ মাটির সঙ্গে মিশে যাবে, পিষে যাবে, কোনো কিচ্ছুই হবে না। আল্লাহ হতে পারবে? বাজে কথা। এই বলে বলে মৌলবীরা খালি ভয় দেখায়। সুযোগ আছে, খালি মদ খাও, লটারির টিকিট কাটো, গাঁজা খাও, যা ইচ্ছা মতো চলো। কে বলেছে তোর আখিরাতে হবে? মানুষ মরে গেলে মাটির সঙ্গে মিশে যাবে, পিষে যাবে। খালি মৌলবীরা ভুল বোঝাচ্ছে মানুষকে, এরকম বলে কি বলে না? কি গো নাস্তিক বেঈমানেরা, আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা, টেলিভিশনের মাধ্যমে, খবরের মাধ্যমে, বিভিন্ন পত্র পত্রিকা, গল্পের মাধ্যমে, বিভিন্ন নাটকের মাধ্যমে আখিরাতকে পুরো অস্বীকার করছে। তারা শিখিয়ে দিচ্ছে আখিরাত বলতে কিচ্ছু নাই। ওগুলো এমনি খালি মানুষ ভয় পায়। মরে গেল, মৃত্যুটা বড় জোর হবে, ওই লাশটাকে টেনে টুনে মাটিতে ফেলে দিল, ও পিষে মাটিতে শেষ হয়ে যাবে। ও আর কিয়ামতের দিন উঠবে? কোনো অস্তিত্ব থাকবে? আল্লাহ তুলবেন না? তুলবেন না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 55 নম্বর আয়াত, সূরার নাম তাহা। আল্লাহ বলছেন বান্দা, এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করলাম, আবার এই মাটিতে তোমাদের ফিরিয়ে দেব, আর কিয়ামতের দিন মাটি থেকে আমার কাছে পুনরায় তুলে নেব। তিনি মাটি থেকে বান্দাকে তুলবেন কি তুলবেন না? জোরে বলুন। অনেকে প্রশ্ন করতে পারে, আমরা যখন মারা যাই আমাদের দেহটা, আমাদের মাংস পিণ্ডটা, আমাদের স্ট্রাকচারটা মাটিতে তখন মিশে যাবে, হাড় হাড্ডি সব শেষ হয়ে যাবে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে,
শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, দেহ তোমার চরমচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মাটির উপরে পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহ বলছে শোনো, তোমার বিশ্বাস হলো মাটিতে যখন তুমি দাফন করে দেবে, পোকা হাড় হাড্ডি তোমার সবকিছু গ্রাস করবে, আবার তুমি মাটি থেকে কিভাবে সৃষ্টি হবে তোমার মাথায় ঢুকছে না, তাই তো ভাই? কি গো, মাটিতে পড়ে গেলে লাশ যখন মাটির সঙ্গে মিশে যাবে, হাড় হাড্ডি একাকার হয়ে যাবে, কবর পুরাতন ভেঙে গেলে ওই ভাঁ কবরের মধ্যে আর লাশ পাওয়া যায়? মাংস চামড়া কিছু নাই, খালি এই হাতের এই বড় হাড়, পিঠের দাঁড়ার হাড়টা আর মুন্ডুর খুলিটা আছে না? নাই, কিচ্ছু নাই। তখন এই বিজ্ঞানের ছাত্র বলছে সব মৌলবীদের কথাবার্তা, কই কবর আযাব তো দেখতে পাচ্ছি না, কি বুঝলেন? আর এই আল্লাহ তুলবে আখিরাতে কোনো অস্তিত্ব নাই। আল্লাহ বলছে শোনো, তোমার সৃষ্টিটা কিভাবে হয়েছে তুমি জানো? জানো না? ফালয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুবহানাল্লাহ পড়েন। মানুষের সৃষ্টির উৎস তোমার আব্বার পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা দু ফোঁটা নাপাক বীর্য যেটা বার হয়ে গেল, ওটা তোমার মায়ের রেহেমের মধ্যে যখন অ্যাডজাস্ট হয়ে গেল, আমি আল্লাহ কয়েক ফোঁটা তুচ্ছ দুর্গন্ধ নিকৃষ্ট নাপাক পানি, এত তুচ্ছ দুর্গন্ধ পানি যেটা শরীর থেকে বার হলে গোসল, গরমের সময় না শীতকালে? শীতকালে গোসল খরচ হয়? নতুন বিয়ে করলে গোসল খরচ হয়? এক সপ্তাহ গোসলেই চলবে। কি বুঝলেন? আহা, আল্লাহর দিকে ভয় করুন। মুসলমান কোনদিন নাপাক থাকে না। আপনি কি ইসলাম পেয়েছেন যে ইসলাম আপনাকে পবিত্রতা শিক্ষা দিচ্ছে? গোঁফ ছোট করো, দাড়ি বড় করো, মাথার চুলটা পরিপাটি করে কাটো, নখ কেটে ফেলো, বাচ্চার খাতনা দাও মুসলমানি। মুসলমানদের বলে এরা কাটুয়া, বলে না? কথা বলে না? বলছে এরা কাটায়, কাটোয়া কাটোয়া, মোল্লা কাট মোল্লা, কি বলে না? বলে না? বললাম ভাই কাটলে খুব খারাপ। বলে খারাপ জিনিস না, একটা ভালো জিনিস তা কেটে দিচ্ছ তুমি। ভালো জিনিস তো। আচ্ছা, কাটা জিনিসের দাম বেশি না গোটা জিনিসের দাম বেশি? কাটা মুরগি কত করে? মুরগি কেটে বিক্রি করলে কত করে? আর গোটা দাম বেড়ে গেল কোনটা? বলছেন না কেন? কাটা মাছের দামও, কাটা মুরগির দাম বেশি। এই যে মুসলমানদের খাতনা দেয়, কি কারণ আছে? কেন আল্লাহ সিস্টেমটা করে দিল? জাতির পিতা ইব্রাহিম ৮০ বছর বয়স, আল্লাহ বললে ইব্রাহিম যাও জঙ্গলে চলে যাও, গিয়ে তুমি তোমার নিজের লজ্জাস্থানটা, লিঙ্গের অগ্রভাগ আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম, তুমি কেটে তোমার উম্মতের, তোমার সমস্ত সন্তানদের জন্য একটা আদর্শ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। লিঙ্গের অগ্রভাগ কেটে দেওয়ার নাম হলো খাতনা, নাম হলো মুসলমানি। ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়সে নিজের খাতনা নিজেই করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং সেটা তার সন্তানদের জন্য, এই মিল্লাতের জন্য সেটা আদর্শ হয়ে গেল। বলে হুজুরিতে কি বিজ্ঞান আছে, কি লাভ আছে? নাম্বার ১, মানুষের শরীর থেকে, পুরুষের পুরুষাঙ্গ থেকে যখন পানিটা বার হয়, পেশাব বার হয়, ওটা শুধু পেশাব নয় ভাই, ওতে থাকে জীবাণু, ওতে থাকে ব্যাকটেরিয়া, ওতে থাকে ছত্রাক, ওতে থাকে জার্ম, ওতে থাকে অ্যাসিড, ওটা কত যে বাজে পদার্থ। একটা ইটের উপরে, পাথরের উপরে আপনি ৬ মাস পেশাব করবেন, সেখানে কি হবে? সুন্দর সুন্দর ফুল গাছ হবে নাকি?
বলছে লোনা লেগে যায়। আপনি কি বলছেন, কি হবে সেখানে? অ্যাসিডের মতো জমে যাবে নিকৃষ্ট পানি। ওইটা যখন পুরুষের শরীর থেকে বার হচ্ছে না, ওই যে চামড়ার অগ্রভাগ আমরা কেটে দিই কাটুয়া, ওইটা কাটার ফলে ওই নোংরা অ্যাসিড, জার্ম, জীবাণু, ছত্রাক, ব্যাকটেরিয়া ওর মধ্যে আর জমার জায়গা পাচ্ছে না। আর মাথাটা যদি এরকম বন্ধ হয়ে থাকে, এক দু ফোঁটা পানি জমা হলো, যখন বারবার অ্যাসিড জমছে ওই জায়গাটা একদিন পচে যাবে, যার নাম হচ্ছে ক্যান্সার। আর ক্যান্সার মানে নো অ্যান্সার। ক্যান্সারের কোনো চিকিৎসা আছে? তখন গোড়া থেকে কাটলে আর কাজ হবে না। কি বুঝতে পারলেন? এই জন্য ইসলাম বলছে আগে থেকে রেডি করে রাখ, একটু হালকা কেটে দাও। 2 নম্বর হলো বর্তমান পৃথিবীতে একটা মরণ রোগ, যার নাম হচ্ছে এইডস, গনোরিয়া, সিফিলিস। এগুলো হচ্ছে যৌনবাহিত রোগ। এই রোগ যদি কেউ রোগে আক্রান্ত হয়, ডাক্তার বলবে তোমার আর বাঁচার মতো কোনো উপায় নাই। কেন? সিফিলিস, গনোরিয়া, এইডস রোগের কোনো ওষুধ নাই, ওর কোনো অ্যান্টিবায়োটিক নাই। ওটা হলো মানে আপনি ভেবে নিলেন যে আপনি মরণের জন্য এবার মিনিটগুলো গুনতে থাকুন, মরণের দিন গুনতে থাকুন। তো এইডস, সিফিলিস, গনোরিয়া হলো যৌনবাহিত রোগ। মেডিকেল সায়েন্স অনুযায়ী যারা লিঙ্গের অগ্রভাগটা খাতনা করায়, মোচনমানি দেয়, এই রোগ থেকে সম্পূর্ণ আল্লাহ তাআলা নিরাপদ দান করবেন, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো এই পৃথিবীর জমিনে যেখানে নাপাক থাকে, যেখানে অপবিত্র থাকে, সেই জায়গাটা রোগের বাসা বাঁধে। কি বলছি বুঝতে পারছেন না? নাপাক, অপবিত্র যে জায়গাটা পরিষ্কার করা হয় না, ধোয়া হয় না, ওই জায়গাটা রোগের বাসা বাঁধে। আমরা মুসলমান যারা আমাদের বাচ্চাদের খাতনা করার পরে, বড় হওয়ার পরে ওই জায়গাটা পানি দিয়ে মাদ্রাসার ছাত্ররা ধোয় কি ধোয় না? নাকি দাঁড়িয়ে পেশাব করে গিয়ে শুয়ে পড়ে? পেশাব করে পানি নেয়, পরিষ্কার করে, সুন্নাহ অনুযায়ী চলে। তাই আল্লাহ তাআলা মুসলমানদের জনন ক্ষমতাটা বাড়িয়ে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এটা আমার কথা নয়। সেদিন দেখি এই রাজ্যের একটা বিরোধী নেতা, নাম বলবো না, ওসব মিডিয়ার সামনে, সে বলছে মুসলমানদের প্রজনন ক্ষমতা অনেক বেশি। শালা আয় একবার আমাদের কাছে বুঝিয়ে দেব। কি বুঝলেন? এই ক্ষমতা আল্লাহ দেওয়া, সুবহানাল্লাহ বলবেন না? তাই ইসলাম যে সুন্নাহ শিখিয়েছে, শুধু এটা মুসলমানরা খাতনা করাচ্ছে না, পৃথিবীর অনেক বড় বড় আমেরিকান খ্রিস্টানরা এবং আমার 24 পরগনায় অনেক অমুসলিম, আমি নাম পর্যন্ত বলে দিতে পারি, তারা ইসলাম ধর্ম মানে না, কিন্তু তারা বাচ্চাদেরকে খাতনা দিচ্ছে। কেন? যাতে ক্যান্সার রোগে আক্রান্ত না হয়। আল্লাহ বান্দার জন্য যে সিস্টেম করে দিয়েছেন সেটা বান্দার জন্য উপকার, কল্যাণকামী। আল্লাহ বান্দাদের কল্যাণের জন্য করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাই বান্দাকে সাবধান করে দিচ্ছে, বান্দা কিয়ামতের দিনকে তুমি অস্বীকার করো না। এক ফোঁটা নাপাক পানি তোমার বাপের শরীর থেকে বার হলো, ওটাকে আলাক, জমাট বাঁধা রক্ত, রক্তকে মাংসপিণ্ড, মাংসপিণ্ডকে 206টা হাড় দিয়ে সুন্দর করে সাজালাম, তারপরে মায়ের পেটে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করলাম, আর তোমাকে মানুষ রূপে পৃথিবীতে বার করে আনলাম। সুবহানাল্লাহ বলবেন না? বলে এই সিস্টেমটা কি কোরআনে আছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 18 পারা সূরা মুমিনুনের প্রথম পৃষ্ঠার শেষের দিকে আছে কিভাবে মানুষের সৃষ্টির রহস্য। আল্লাহ বলছেন কয়েক ফোঁটা নাপাক বীর্য পানি থেকে তোমার মতো সুন্দর একটা মানুষ যে আল্লাহ আমি বানিয়ে দিয়েছি, ওই হাড় হাড্ডি থেকে, মাটির মধ্য থেকে মিশে যাওয়া হাড় হাড্ডি থেকে কিয়ামতের দিন আমি আল্লাহ পুনরায় তৈরি করতে সক্ষম। সুবহানাল্লাহ বলেন। তাই জাহান্নামে যাওয়ার চতুর্থ কারণ হলো 4টে বাজতে গেছে। আমার পরে আর কোনো বক্তা আছে নাকি? আর একটা জন আছে? কে আছে?
বলছে গো আমি শেষ তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওই বললে হয়, আমি কি আর কম্পিউটার যে আমি বলেই যাব? এই ধরলে খুব বিপদ আছে, একটা লিমিটেশন আছে বাবা, বেশি চাপাচাপি করবেন না। আর আমি এই রাত দুটোর পরে খুব বিপদে পড়ে গেছি আজকে, কি বুঝলেন? আমার মতো পাগল ছাগল অযোগ্য লোককে আপনারা প্রধান বক্তা করে দিয়েছে, বিপদে পড়ে গেছে। আমি যখন আসলাম দেখি আজিজুল ভাই ঢুকছে, ভাই তুমি? বলে সবে আসছে। তোমার হয়ে গেছে? সবে ঢুকছি, হবে করতে যা গেল। কি বুঝলেন? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। জাহান্নামে যাওয়ার চতুর্থ কথা তারা বলবে, ভাই এসেছি কেন? আমরা আখিরাতকে অবিশ্বাস করতাম, কিয়ামতের দিন মানতামই না। আর 4 নম্বর, ওয়াকুন্না নাখুযু মাআল খায়িন, আমরা সমালোচনায় লিপ্ত থাকতাম, গীবত করতাম, দিনের দায়ীদের সমালোচনা করতাম। এরকম মানুষ আছে না নাই? আলেম ওলামা, টুপি দাড়ি পাঞ্জাবি, মাদ্রাসা সহ্য করতে পারে না, খালি মৌলবাদ, জঙ্গি, তালিবান এগুলো বলছে না, বলে না? মাদ্রাসা দেখলেই জঙ্গি তৈরি হয়। আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো, অসভ্য পতিতা মিডিয়াগুলি প্রত্যেক দিন তারা মাদ্রাসার পিছনে পড়ে আছে, খালি গালি দিচ্ছে, এই মাদ্রাসায় জঙ্গি হচ্ছে, ওই মুর্শিদাবাদ মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে। ভাই আমি তো বলছি, ওলামারা তো বলছে, জমিয়ত বলছে, ওলামায়ে দেওবান্দ তোমাদের বারবার বলছে যে যদি সত্যিকার অর্থে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তোমাদের যতগুলো টিভি চ্যানেল আছে তোমরা সব টিভি চ্যানেলগুলো আমাদের মাদ্রাসায় নিয়ে এসো, এখানে খাও, এখানে ঘুমাও। আমাদের মাদ্রাসার ক্লাসরুম, মাদ্রাসার অফিস রুম, মাদ্রাসার বোর্ডিং রুম, মাদ্রাসার ওস্তাদদের কামরা, প্রত্যেকটা কামরায় তোমাদের সিসিটিভি ক্যামেরা লাগিয়ে যাও, তোমাদের সাংবাদিকদের টিভি চ্যানেলগুলো এখানে কভার করো, অথবা না বলেই তোমরা চলে এসো। হঠাৎ করে এসে প্রত্যেকটা জায়গা চেক করে দেখো, মাদ্রাসা থেকে যদি দেশ বিরোধী, মাদ্রাসা থেকে যদি জঙ্গির কোন রকম ট্রেনিং হয়, তোমাদের বন্ধ করতে হবে না, মাদ্রাসা আমরা জেসিবি দিয়ে ভেঙে দিয়ে আমরাই মাদ্রাসা বন্ধ করে দেবো। কি গো, টাকা দিয়ে খরচ করে জঙ্গি তৈরি করে কোনো লাভ আছে? আরে হ্যাঁ না বলছেন না কেন? তারা কখনো আসবে না, কুকুরের মতো পিছনে ঘেউ ঘেউ করছে, এদের মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ, একটাই উদ্দেশ্য, মাদ্রাসাগুলিকে যাতে জঙ্গি বানিয়ে দেওয়া যায়। আপনারা প্রত্যেকে জানেন এই ভারতবর্ষের জমিনে সবচাইতে বড় যে সম্পদ, সরকারি সম্পদের নাম হচ্ছে রেলের সম্পদ, রেলের জমি। রেলের জমি সবচাইতে ভারতে বেশি জায়গা সরকারি রেল, রেলের পরে সেকেন্ড লার্জেস্ট প্রপার্টি হলো ওয়াকফ সম্পত্তি। জানেন না? মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান এগুলো মুসলমানদের জায়গা। মুসলমান 5 বিঘে জমি কিনে 1 বিঘা জমি মাদ্রাসায় দিয়ে দেয়, 10 কাঠা জমি তার মধ্য থেকে 2 কাঠা মাদ্রাসায় দিয়ে দেয়। দেওয়ার সময় সম্পূর্ণ লিল্লাহিয়াত, আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়, যেটা খাস শুধুমাত্র আল্লাহর জন্য। এই সম্পত্তির নাম হলো ওয়াকফ সম্পত্তি। কোটি কোটি লক্ষ লক্ষ বিঘা একর জায়গা যেগুলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। আজকের আপনারা প্রত্যেকেই জানেন জয়েন্ট পার্লামেন্ট যে কমিটি, জেপিসি বলে যেটা আছে, সেখানে এই সম্পত্তিগুলো দখল করার বিল তারা পাশ করে নিয়েছে। তাদের সেই বিলে কি বলা আছে? 1 নম্বর তাদের বিলের উদ্দেশ্য হলো, যদি কোনো ব্যক্তি এই ওয়াকফ সম্পত্তিতে দান করতে চায়, ওয়াকফ সম্পত্তিতে ওয়াকফ সম্পদ দান করে, ইসলাম কবুল করার পরে 5 বছর তার ধর্ম পালন করতে হবে, তারপরে সে ওয়াকফ সম্পত্তি দান করতে পারবে। আচ্ছা বলুন, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সকাল 10টায় পড়ে নেয়, তার উপরে জোহরের নামাজ পড়া ফরজ, নাকি 5 বছর পরে সে জোহরের নামাজ পড়বে? কি বলছি বুঝতে পারছেন না? যদি এই শাবান মাসের আজকের 1 তারিখ শেষ, আজকে 2 তারিখের রাত পড়ে গেছে, যদি কোনো মুসলমান আজকের কালেমা পড়ে, সামনের রমজান 1 মাস পরে রোজা রাখবেন, নাকি 5 বছর পরে 2030 সালে রোজা রাখবেন? কি গো, তারা যে বিল আনছে এনেছে, তারা বলছে যে কোন মুসলমান ইসলাম কবুল, কোন অমুসলিম বা কেউ যদি ধর্ম পালন করে, ওয়াকফ সম্পত্তি দান করতে চায়, 5 বছর ধর্ম পালন করতে হবে,
তারপরে সে ওয়াকফ সম্পত্তি দান করবে। 2 নাম্বার, ওয়াকফ বোর্ডের মধ্যে অমুসলিমদেরকে থাকা বাধ্যতামূলক করে দিচ্ছে। আমরা মুসলমানেরা, আমরা যারা এই দেশ স্বাধীন করেছিলাম, আমরা যারা দেশের ভালোবাসি, 1757 থেকে আর 1757 থেকে 1947 190 বছর আন্দামান সেলুলার জেলে চলে যান। ভারতবর্ষের যত বড় বড় জেল আছে সেখানে চলে যাবেন, প্রত্যেকটা ইতিহাসগুলো খুলে খুলে দেখবেন। সবচাইতে বেশি রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম, সবচাইতে বেশি কুরবানি করেছে ওলামায়ে কেরাম। আজকের সেই ওয়াকফ সম্পত্তিগুলো দখল তো করে নেবেই। এগুলো দখল করার উদ্দেশ্য মসজিদগুলো দখল হয়ে যাবে, মাদ্রাসাগুলো বেদখল হয়ে যাবে, ঈদগাহগুলো বেদখল হয়ে যাবে, কবরস্থানগুলো দখল হয়ে যাবে। বলছে ভাই তোমার ঘরটা আমার দরকার নাই, তোমার জায়গাটা আমি নিয়ে নিলাম। কি শুনতে পেলেন? তোমার ঘরটা আমার দরকার নাই, তোমার জায়গাটা আমি নিয়ে নিলাম। সেই জায়গার উপরে আপনার 2 তলা বিল্ডিং আছে, বলে তোমার ঘর নেব না, তোমার জায়গাটা আমি দখল করছি। তো জায়গাটা নিয়ে নেওয়া মানে কি ঘর বাদ পড়া? জায়গাটা নিয়ে নেওয়া মানে ঘরটা নিয়ে নেওয়া নাকি নিয়ে নেওয়া না? ঘরটা কেড়ে নেওয়া। ওয়াকফ সম্পত্তি দখল মানে মাদ্রাসা তাদের হাতে চলে যাবে, মসজিদ তাদের হাতে চলে যাবে, কবরস্থান তাদের হাতে চলে যাবে, ঈদগাহ তাদের হাতে চলে যাবে। আজ মুসলমান নিজের জীবন বেঁচে থাকতে তার ওয়াকফ সম্পত্তি, আল্লাহর দেওয়া সম্পত্তি, আল্লাহর জন্য খাস সম্পত্তি, এটা বেদখল হয়ে যাবে। কোনো একজন মুসলমান কেউ ঈমান থাকলে প্রতিবাদ করবে কি করবে না? জোরে বলুন। এখন ভারতবর্ষের মুসলমানদের সামনে 2টো রাস্তা খোলা আছে। কটা রাস্তা? 2টি। হয় এক, মসজিদ ছেড়ে দাও, মাদ্রাসা ছেড়ে দাও, কবরস্থান ছেড়ে দাও, ঈদগাহ ছেড়ে দাও। এগুলো সব তুমি ছেড়ে দিয়ে রোহিঙ্গার মতো, ফিলিস্তিনের মুসলমানদের মতো, কাপুরুষের মতো বাড়িতে বসে থাকো। তুমি 2টো খাওয়া পাবে আর একটু মাঝে মাঝে সরকারি ট্রিটমেন্ট পাবে, এই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। তোমার খানকা, তোমার মসজিদ, তোমার কবরস্থান, তোমার ঈদগাহ, তোমার ওয়াকফ সম্পত্তিগুলো সব আমি দখল করব, তুমি কিছুই বলতে পারবে না। এটা যদি মেনে নাও তাহলে ভালো, আর যদি প্রতিবাদ করো, যদি তুমি এগুলো নিয়ে বেশি লাফালাফি করো, জেলের মধ্যে ভরে দেওয়া হবে, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। পাকিস্তান তালিবানি জঙ্গি, লস্করি তৈবা, তারপরে বিভিন্ন রকম সংগঠনের নাম করে তোমাকে জীবনটা শেষ করে দেওয়া হবে। 2টো রাস্তা ভারতবর্ষের মুসলমানদের সামনে। ঠিক যেমন 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে ইংরেজ বেনিয়ারা যখন ভারতবর্ষ চাষ ব্যবসা করতে এসে যেভাবে দেশটা দখল করেছিল, সেই সময় মুসলমানদের হাতে 2টো রাস্তা খোলা ছিল। এক জেল খাটা, এক ফাঁসিতে জীবন দেওয়া, এক দেশের মাটিতে স্বাধীনতা আনার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে জীবন দেওয়া। আর একটা রাস্তা খোলা ছিল ইংরেজদের চামচাগিরি করে, ইংরেজদের দাদাদের পা চেটে, ব্রিটিশদের পা পদলেহন করে নিজের জীবনটুকু বাঁচিয়ে রাখা। সেই সময় আমাদের পূর্বসূরীরা, ওলামায়ে দেওবন্দ ছিল, যারা আলেমে হাক্কানি ছিলেন, এই দেশের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, তারা সুখ শান্তির জীবনটা ভুলে গিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তারা রক্ত দিয়েছে, জেল খেটেছে, ফাঁসিতে ঝুলেছে, তারা গুলি খেয়ে মারা গেছে। তারপরেও 190 বছর রক্ত দেওয়ার পর এই মহান ভারতবর্ষ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান দেশ পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আমরা ওলামারা দেখতে পাচ্ছি সেই স্বাধীনতা আজকের বিপন্ন। আমাদের দেশের সংবিধান, যেখানে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, মসজিদ, খানকা, মাদ্রাসা, কবরস্থান, এগুলো স্বাধীনভাবে ভোগ করার, স্বাধীনভাবে এগুলো অধিকার আদায় করার অধিকার যখন সংবিধান আমাদের দিয়েছে, দেশ বিরোধীরা তারা পার্লামেন্টে বসে এই সম্পত্তিগুলো, এই সংবিধানকে তারা নস্যাৎ করে দিয়ে তারা দখল করতে চাইছে। এখন 2টো রাস্তা খোলা আছে। হয় বীরের মতো
খালেদ বিন ওলীদের মতো, মাওলানা আশফাকুল্লাহর মতো, মাওলানা মাদানী রহমতুল্লাহের মতো জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করা। আর তা না হলে কাপুরুষের মতো মসজিদগুলো, মাদ্রাসাগুলো, ঈদগাহগুলো, কবরস্থানগুলো সব বেদখল হয়ে যাবে। ঈদের নামাজ আপনার নাই, জুমার নামাজ আপনার নাই, আপনি মারা গেছেন, আপনার লাশটা হয় বাড়ির মধ্যে পুঁতে ফেলতে হবে, তা না হলে কারেন্টে জ্বালিয়ে পুড়িয়ে, তা না হলে জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে। কবরস্থানে আপনার অধিকার থাকবে না, ওই কবরস্থানকে ফুটবল বানানো হবে। আমি বলছি এটা তাদের উদ্দেশ্য, কারণ এই কুম্ভ মেলায় গত দুদিন আগে সমস্ত মিডিয়া প্রকাশ করেছে তারা শপথ নিয়েছে ভারতবর্ষের জমিনে প্রথমে তারা ৪২,০০০ মসজিদ ভেঙে তারা দখল করবে। খবরটা পড়ে নাই? খবরটা আপনারা পড়েন নাই? পৃথিবীর জমিনে ছেড়ে দেন, আজ পর্যন্ত কোন মুসলমান, কোন বক্তা, কোন হুজুর, কোন আলেম, কোন ইমাম সাহেব কোনদিন বক্তব্য করেছেন দেখাতে পারবেন? আপনি দেখান, সারা জীবন আপনার গোলামি করব। কোন মুসলমান আলেম ওলামা বলেছে যে মন্দির ভেঙে মসজিদ বানানো হবে? জানা থাকলে বলবেন। চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত কোনদিন বলবে না, বরং তোমরাই বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছো। কোর্টের রায় আমরা মাথা পেতে মেনে নিয়েছি, আমরা আজও পর্যন্ত প্রতিবাদ করিনি আর করব না, কারণ জোর যার, জোরে বলুন। আমরা মুসলমানরা এই দেশে ৭৫০ বছর রাজত্ব করেছিলাম। যদি মুসলমানরা চাইতো, যদি মুসলমানরা চাইতো যে দেশের জমিনে মন্দির রাখবো না, একটাও মন্দির এদেশে থাকার কথা নয়। তারপরে সম্রাট আওরঙ্গজেব, সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, সম্রাট জাহাঙ্গীর, সমস্ত মুঘল সম্রাটরা তারা প্রত্যেকটা মন্দির সরকারি টাকায় তারা অমুসলিমদের তাদের পূজা পার্বণের জন্য তৈরি করে গেছে। পৃথিবীর কোন আলেম, কোন ইমাম সাহেব কোনদিন বলবে না যে মন্দির ভেঙে মসজিদ বানাও, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি করে, প্রেসার ক্রিয়েট করে ধর্ম পালন করার উপরে জবরদস্তি নাই। আল্লাহ তাআলা সূরা আনামে বলছেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা অন্য কোন মাবুদকে, উপাস্যকে, অন্য কোন ঈশ্বরকে, গডকে, ভগবানকে ডাকে, তোমরাও তাদের ঈশ্বরকে, তাদের দেবতাকে গালাগালি করো না। আপনি যদি অমুসলিমদের দেবীদেরকে গালাগালি করেন, তারাও আপনার আল্লাহকে গালি দেবে কি দেবে না? দেবে কি দেবে না? তার মানে আপনি আপনার নিজের, আপনার ধর্মকে, আল্লাহকে, রসুলকে আপনি নিজেই গালি খাওয়ানোর ব্যবস্থা করছেন তাদের ধর্মকে কটাক্ষ করে। এজন্য ইসলাম অন্য কোন ধর্মের উপরে জোর করে চাপিয়ে দেয় নাই। আজকে তারা হুমকি দিচ্ছে যে ৪২,০০০ মসজিদ আমরা দখল করব। এসব হুমকিতে কোনো কাজ হবে না, কারণ আল্লাহর গজব বড় ভয়ানক গজব। আপনারা প্রত্যেকে জানেন, এই যে ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার আগে ২০ জানুয়ারি তিনি যেদিন শপথ নেন, তার আগে বলেছিলেন, হামাসকে বলেছিল ফিলিস্তিনের স্বাধীনতা যারা চাইছে, যারা নিজেদের দেশে নিজেরা পরাধীন, তারা স্বাধীনতার লড়াই করছে, বলেছিল যে ফিলিস্তিনিরা ইসরায়েলের বন্দীদের ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও আমি ট্রাম্প ক্ষমতায় আসার পরে গোটা ফিলিস্তিন, গোটা বাইতুল মাকদাস, গোটা জেরুজালেম, গোটা গাজা, গোটা রাফা সমস্ত অংশটাকে আগুন দিয়ে, বোম দিয়ে জাহান্নাম বানিয়ে দিব বলেছিল না? বলে নাই? অনেকে পড়েছেন। আল্লাহ বলছে দাঁড়াও, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা খুশি তাই করি। ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়া, আমার ধরা বড় শক্ত, আমার আযাব বড় কঠোর আযাব। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।